সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে মাটি মাফিয়াদের আক্রমণের শিকার হয়েছিলেন সরকারি আধিকারিকরা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। মাটি মাফিয়াদের কারসাজি বন্ধ করতে উদ্যোগ নিতে গেলে মার খেতে হয় সরকারি আধিকারিকদের। এবার একই ঘটনা পুনরাবৃত্তি উত্তর দিনাজপুরে করণদিঘিতে। রক্তাক্ত হলেন বিএলআরও সহ আরও 3 জন। ভাঙচুর করা হয় গাড়ি। বেশ কয়েকদিন ধরে নাগর নদীতে বালি তোলার কাজ করছিলেন বালি মাফিয়ারা। কখনো দিনের আলোতে আবার কখনো রাতের অন্ধকারে চলছিল সেই কাজ। জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআরওকে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে। সেই নজরদারি করতে গিয়েই তার খেসারত দিতে হয় আধিকারিকদের। করণদিঘির খোয়াশপুরে আক্রান্ত হয় করণদিঘির বিএলআরও সহ অফিসের আরও 3 জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে। গ্রামবাসীরা অবশেষে গিয়ে তাদের রক্ষা করে। খবর পেয়ে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই আক্রমণে আহত হয়েছেন বিএলআরও আধিকারিক গৌর সরেন, মাথা ফেটে গিয়েছে তার। অন্যদিকে গ্রুপ ডি কর্মী সচ্চিদানন্দ ঠাকুর, আমিন বিপুল বসাক, গাড়ি চালক সুমিত সাদা সকলেই কম বেশি আক্রান্ত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। প্রসঙ্গত বাড়ি বাড়ি এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। সরকারি বিএলআরও আধিকারিকরা ইন্সপেকশনে গিয়ে আক্রান্ত হচ্ছেন। সরকারি রেভিনিউ আদায় করতে গিয়ে মাথা ফাটছে। তাহলে এই সরকারি আধিকারিকদের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। আপনার নাম? আমার নাম গৌর সরেন, কি পদে আছেন? বিএলআরও করণদিঘি। করণদিঘি। কি হয়েছে ঘটনা? ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে। একটা ঘাটে, খোয়াজপুরের ওখানে একটা ঘাটে, সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বললো যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপর ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসলো, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বললো গাড়ি ঢেকেছে। গাড়ি পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে একবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। এই মেরে মেরে যেখানে সেখানে কেউ ছিল না। স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে ছিল ওখানকার স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপর ওরা এসে তো আমাদেরকে এবার বাঁচায়। আপনারা কজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে ছিল? যে একজন আমিন আর একজন গ্রুপ ডি। আচ্ছা, আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে কি? আমি বললাম তো, আমি ওখানে আমরা রেড করতে গেছিলাম। প্রথমে একটা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে ইসলামপুরের দিক থেকে, পারুলঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখনটা ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বললেন যে না, চালান আমাদের কাছে নাই, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদেরকে সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথাবার্তা নাই। সাথে পুলিশ ছিল? না, ছিল না, পুলিশ ছিল না। না, পুলিশ থাকলে কি এই ঘটনা ঘটতো? কি মনে হয়? হয়তো পুলিশ থাকলে এই ঘটনা ঘটতো না। পুলিশকে কি আপনারা ইনফর্ম করছিলেন? না, আগে করেনি। পরে আমি তো করি না, আগে কোনো সময় করি, কোনো সময় করি না। তাই খোয়াজপুর ঘাটে গিয়েছিলাম, ঘাট থেকে এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। হ্যাঁ, এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। খোয়াজপুরের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গিয়েছিলাম যে সকালবেলা ওই জায়গা বালি কাটছে। সে বাড়ি সাধারণ মানুষ তো বলছিল যে আপনাদের কাছে একাধিকবার এর আগে অভিযোগ করেছিল। অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াসলি করছি। ওরা অভিযোগ করছে, আমরাও যাওয়া আছে, আমরা কম চেষ্টা করিনি। আমরা আচমকা এই ধরনের অ্যাটাকটা কেন? কি মনে তা হয়? বলতে পারবো না, এখনকার তো বাড়ির একটা কারা করলো কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কারা করলো অ্যাটাকটা কিছু বুঝতে পারলেন? না, এসে চিনতে পারেনি ওদেরকে। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছে আপনাদের? কাঠে দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের টুকরো চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মারতে শুরু করলো। গ্রামবাসীরা না থাকলে কি প্রাণেই মেরে ফেলতো? মেরে ফেলতো। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপর ওনারাই আমাদেরকে উদ্ধার করেন। আপনাদের তো শিশু শিক্ষা কেন্দ্রে আটকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদেরকে শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881,
8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।